মানুষকে হয়রান হতে হচ্ছে, মানুষকে হেনস্থা করা হচ্ছে, অপমান হচ্ছে বাংলার মানুষকে, একেবারে নির্দিষ্টভাবে এই অভিযোগ তুলেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি দিয়েছেন তিনি। সিও দপ্তরে এবার গেল তৃণমূল। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে, যেখানে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই চিঠির ছবি আপনাদের সামনে রেখেছি। সিও দপ্তরে তৃণমূল হাজির হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দল। একেবারে অভিযোগ নিয়ে যেভাবে এসআইআর এর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে, হয়রান হতে হচ্ছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে একাধিক অভিযোগ করেছেন, তার মূল অভিযোগ ৭৭ জন ইতিমধ্যেই মারা গেছেন তারা বিভিন্নভাবে এই গোটা এসআইআর পর্বে। তিনি অভিযোগ করেছেন যে ১৭ জন তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি অভিযোগ করেছেন যে যাকে তাকে দেশদ্রোহী তকমা সেটে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তিনি নাকি এদেশের নাগরিক না। তিনি অভিযোগ করেছেন যে বয়স্ক মানুষজন তাদেরকে একেবারে অনেককে অক্সিজেন নল নাকে লাগিয়ে আসতে হচ্ছে তাদের নাম নথিভুক্ত করার জন্য, যারা দীর্ঘদিন এই রাজ্যের বাসিন্দা, এই দেশের বাসিন্দা। এবং তিনি মনে করেন যে এই গোটা ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী সেই চিঠি হাতে নিয়েই বিজেপির ৫ প্রতিনিধি দল তারা এসেছেন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে। সিওর দপ্তরে তারা এসেছেন, তারা এই দাবি করবেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী বারবার যে দাবি করেছেন যে এই প্রক্রিয়া বন্ধ করা হোক, সময় নিয়ে এই প্রক্রিয়া করা হোক। এসআইআরে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে তা বন্ধ হওয়া উচিত। এই দাবি কিন্তু ৫ প্রতিনিধি জানাবেন সিওর কাছে। ধন্যবাদ উজ্জ্বল। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে এসআইআর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে, আমি স্তম্ভিত। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ নিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি রেখেছি আপনাদের সামনে। এই নিয়ে চতুর্থবার চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, এর আগের চিঠিতে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দেন, সেখানে এসআইআর এর শুনানি প্রক্রিয়া স্থগিত করার কথা জানান তিনি এবং বলেন যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন। অপরিকল্পিতভাবে এই এসআইআর প্রক্রিয়া চলছে, সেই কারণে এসআইআর স্থগিতের আবেদন করেন তিনি। আবার ফের তিনি চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আপনাদের জানিয়ে রাখি, এই চিঠিতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেল জয়ী অমর্ত্য সেনকেও শুনানি নোটিশ পাঠানো হয়েছে। বিশিষ্ট কবি জয় গোস্বামী থেকে ক্রিকেটার মোহাম্মদ সামি, অভিনেতা সাংসদ দেব, সবাইকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে হয়রানির অভিযোগ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজশ্রী, দেখো, মুখ্যমন্ত্রী আজকে যে ৩ পাতার চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, তাতে তিনি পরতে পরতে এই ভোগান্তি, হয়রানি, সাধারণ মানুষ যে দুর্দশার শিকার হচ্ছেন এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময়, সেইটার কথা তিনি উল্লেখ করেছেন, উদাহরণ দিয়েছেন এবং তিনি একেবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মানুষের পরিণতি কিন্তু ক্রমশ ভোগান্তি, হয়রানি, দুর্দশা, ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এটা গণতান্ত্রিক পরিকাঠামোর পরিপন্থী। এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন এই চিঠিতে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে, টার্গেট করে কেন্দ্র ধরে ধরে এটা করা হচ্ছে এবং একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। নির্বাচন কমিশন যে পর্যায়ে নেমেছে তা কিন্তু গণতান্ত্রিক কাঠামোর ক্ষেত্রে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ক্ষতিকর এবং বিপজ্জনক। মুখ্যমন্ত্রী এই চিঠি শুরুই করেছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা দেখে তিনি অত্যন্ত মর্মাহত এবং দিনের পর দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি ক্রমশ বাড়ছে। এই এসআইআর প্রক্রিয়া নিজেদের নাগরিকত্ব প্রমাণ করে ভোটাধিকার, যেটা তাদের নিজস্ব অধিকার, সেটা পাওয়ার জন্য এবং এই শুনানির নামে নোটিশ পাঠিয়ে ডেকে এনে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো রকম মানবিক এবং সংবেদনশীল দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচন কমিশন এই কাজ করছে না। সম্পূর্ণভাবে একটা যান্ত্রিক উপায়ে মানুষের
সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, যেটা মানুষের পক্ষে অত্যন্ত আতঙ্ক ভয়ের সৃষ্টি করছে, এবং এই ভয় আতঙ্কের আবহ তৈরি করে নাম বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন এ পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, 17 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একদমই রাজশ্রী, ধন্যবাদ তোমায়। অর্থাৎ সাধারণ মানুষের হয়রানি আতঙ্কের কথা এই চিঠিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন এই নিয়ে সরব হচ্ছেন তখন পাল্টা এই নিয়ে সুকান্ত মজুমদার বলছেন সাধারণ মানুষ প্রতিবাদ করেনি, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মানুষ চাইছে অনুপ্রবেশকারী বাংলাদেশে মুসলমান মুক্ত ভোটার তালিকা তৈরি হোক, পাল্টা বলছেন সুকান্ত মজুমদার। সাধারণ মানুষ কেউ সেরকম প্রতিবাদ করেনি, 2-4টে ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ চাইছে যে অনুপ্রবেশকারী মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষের নাগরিক নন, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকা চলবে না। তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তার জন্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার, এবং সেটা এসআইআর এর মাধ্যমে হচ্ছে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারাই শুনলেন। মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, তা নিয়ে পাল্টা সুকান্ত মজুমদারের বক্তব্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করেনি, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মানুষ চাইছে অনুপ্রবেশকারী বাংলাদেশে মুসলমান মুক্ত ভোটার তালিকা তৈরি হোক, এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বার চিঠি দিয়েছিলেন, আর এই নিয়ে 4র্থবার তিনি চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, মুখ্যমন্ত্রী চিঠি আর সেই চিঠি প্রসঙ্গে সুকান্ত মজুমদার এর বক্তব্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করেনি, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং মানুষ চাইছে বাংলাদেশে মুসলমান মুক্ত ভোটার তালিকা তৈরি হোক। খুব ভালো কথা। তো এসআইআর এর যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল যাতে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান কটা আছে বলে দিকলে উনি শ্রমিক ভট্টাচার্যকে বলতে তো কেউ বারণ করেনি। ওনার নেতা শুভেন্দু অধিকারী বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান রয়েছে। কটা রোহিঙ্গা মুসলমান আইডেন্টিফাইড হয়েছে? মাঝখান থেকে এই এসআইআর এর হিয়ারিং এ কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে, আজ পর্যন্ত আরেকটি ঘটনা ঘটেছে। মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটে আসতে হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে নামের বানানের একটা এদিক থেকে এদিক রয়েছে বলে হসপিটালে বেড থেকে উঠে আসতে হচ্ছে মানুষ অসুস্থ অবস্থায়। এবং গতকালকে আমি নিজে সামাজিক মাধ্যমে আপলোড করেছি সেই ভিডিও। বিজেপির নেতা, রাজ্যের প্রধান মুখপাত্র তাদের দেবজিৎ সরকার, তার 77 বছর বয়সী বৃদ্ধা মা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হয়েছে সোনারপুরের বিডিও অফিসে শুনানির জন্য, হিয়ারিং এর জন্য। আমি জানতে চাই, দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র, তার মা কি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান? এই অসভ্যতম, এই অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের উপরে। লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ, ভক্ত, পাগল, গোসাই, সমস্ত মানুষের নাম বাদ দিয়েছে, এবং যাদের ভোটে বিজেপির একাধিক সাংসদ, একাধিক বিধায়ক নির্বাচিত হয়েছে। এই মানুষগুলো ছেড়ে কথা বলবে? যারা হয়রানির লাইনে দাঁড় করালো, ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ কিন্তু তাদের প্রতিটা ইঞ্চির হিসাব বুঝে নেবে। এই বাংলা পথ দেখিয়েছে গোটা ভারতবর্ষকে। 2021-এ হারিয়েছে, 24-এ হারিয়েছে, 26-এ এমন ভয়ঙ্কর ভাবে হারাবে বাংলার মানুষ যে 26-এর নির্বাচনের পর বিরোধী দলের মর্যাদাটুকু থাকবে না ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষকে নিয়ে এত অসম্মান, এই অপমান। এরপরে বলছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, প্রতিটা মানুষকে নাস্তানাবুদ করছে, মানুষের আতঙ্কে প্রাণ যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা। বাংলার মানুষ বিজেপিকে একটা বিচ্ছিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে বানিয়ে রাখবে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে। ধন্যবাদ অরূপদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।